আসসালামু আলাইকুম। 287টি পদে কর্মসংস্থান ব্যাংকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কী কী ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনটি আপনারা কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবেদনটি মূলত আমাদের শুরু হয়েছে 24/5/2026 তারিখ সকাল 10টায়, আর আবেদনটি মূলত শেষ হবে 23/6/2026 বিকাল 5টায়। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনারা ইউজার আইডি ব্যবহার করে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জানার চেষ্টা করব যে আমাদের বয়সসীমা অর্থাৎ কতটুকু উল্লেখ করে দেওয়া হয়েছে। যে বয়সসীমার ক্ষেত্রে 1/5/2026 অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ওকে, তো এখন আমরা জানবো যে এই নিয়োগের ক্ষেত্রে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার বেতন স্কেল কি, তার গ্রেড কততম এবং শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে। তো দেখুন, প্রথম যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে সহকারী অফিসার সাধারণ, যার বেতন স্কেল হচ্ছে আপনার 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 13তম গ্রেড। আর এটির জন্য যে পদের সংখ্যা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে 125টি, অর্থাৎ পদের সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে সত্য থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। ওকে, এরপরে দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হচ্ছে অর্থাৎ সেটি হচ্ছে যে সহকারী অফিসার। এটি হচ্ছে ক্যাশ, যার বেতন স্কেল হচ্ছে যে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে অর্থাৎ 13তম গ্রেড, যার পদের সংখ্যা হচ্ছে যে 63টি। আর এটির জন্য সেম এই যোগ্যতা চেয়েছে, কিন্তু এখানে একটি মন্তব্য উল্লেখ করে দেওয়া হয়েছে যে সহকারী অফিসার সাধারণ এবং সহকারী অফিসার ক্যাশ যে কোনো একটি পদে আপনারা আবেদন করতে পারবেন, দুইটি পদের ক্ষেত্রে আবেদন করা যাবে না। ওকে, তৃতীয় যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি অপারেটর, যার গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে যে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার পদের সংখ্যা হচ্ছে যে 99টি। যার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে সত্য থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। আর খতে যে অভিজ্ঞতাটি চেয়েছে সেটি হচ্ছে যে টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। গতে বলা হচ্ছে কম্পিউটার বা ডাটা এন্ট্রির বিষয়ে ন্যূনতম 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এগুলো ছিল আমাদের মানে অর্থাৎ কোন কোন পদের জন্য অর্থাৎ কতজন নেওয়া হবে এবং তার অর্থাৎ বেতন স্কেল কি, গ্রেড কি এবং শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে, সেগুলো একটু এখান থেকে জানার চেষ্টা করেছি। এবার আপনাদের আবেদন করার সময়, তো আবেদনটি আপনারা কিভাবে করবেন। তো আবেদন করার আগে আপনাদেরকে দুইটি ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে আপনার রঙিন ছবি, যার মাপ হবে 300x300 পিক্সেলের, যার সাইজ হবে 100 কেবির মধ্যে হতে হবে। দ্বিতীয় যেই ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে যে সিগনেচার বা স্বাক্ষর, যার মাপ হবে আপনার 300x80 পিক্সেলের, যার সাইজ হচ্ছে যে 60 কেবির মধ্যে হতে হবে। এই দুইটি ডকুমেন্ট রেডি করে এরপরে আপনারা অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই যে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন kb.teletalk.com.bd, এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন তখন এরকম একটি পেজ দেখতে পারবেন। এই পেজের সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটি অপশন চলে আসবে, এখান থেকে এখানে ক্লিক করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পারবেন এই নিয়োগের ক্ষেত্রে যে তিনটি পদের কথা উল্লেখ করা হয়েছে সেই তিনটি পদ এখানে দেখতে পাবেন। আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে আরেকটি পেজ চলে আসবে, এখান থেকে নো অপশনে সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনি যেই পদটি সিলেক্ট করে দিয়েছেন এই পদের অধীনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে আসছে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মে বেসিক ইনফরমেশন যেগুলো চেয়েছে,
অর্থাৎ সেগুলো সঠিকভাবে দিতে হবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপরে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে সেগুলো আপনাকে এখান থেকে সঠিকভাবে দিয়ে তারপর আপনাকে যেটি করতে হবে ভেরিফিকেশন কোডে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনাদের যদি অভিজ্ঞতা থাকে সেটিও এখানে উল্লেখ করতে হবে। এরপরে আপনাকে যেটি করতে হবে এই যে চেক বক্স, এটাতে চেক অর্থাৎ টিক দিয়ে তারপরে আপনাকে যেটি করতে হবে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, যেখানে অর্থাৎ অ্যাপ্লিকেশন একটি কপি আসবে, যেখানে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আবারও বলছি, একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি জমা দিতে হবে। এখন আসেন আবেদন ফি আপনি কিভাবে জমা দিবেন। তো আবেদন ফি জমা দেওয়ার আগে আগে আপনাকে জানতে হবে কোন কোন পদের জন্য আবেদন ফি কত টাকা, সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন আমাদের আবেদন ফিটা মূলত টেলিটক প্রিপেড যে সিম রয়েছে সেই টেলিটক প্রিপেড সিমে কিন্তু রাখতে হবে। তো এখানে বলা হচ্ছে যে আপনার, অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি যে আপনার আবেদন ফি টোটাল হচ্ছে যে আপনার 112 টাকা দিতে হবে। আবারও বলছি যে আপনার যে 3টি পদ রয়েছে এই 3টি পদের ক্ষেত্রে আবেদন ফি টোটাল 112 টাকা আপনাকে টেলিটক প্রিপেড সিমে রাখতে হবে। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ রয়েছে তাদের জন্য হচ্ছে যে 56 টাকা আপনার আবেদন ফি টেলিটক প্রিপেড সিমে রাখতে হবে। তো এটি রাখার পরে এরপর আপনাকে টেলিটক প্রিপেড সিমের SMS অপশন অর্থাৎ গিয়ে আপনাকে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে কেবি, এরপরে স্পেস, এরপরে ইউজার আইডি টাইপ করতে হবে, তারপর সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। এরপরে আপনাকে একটি ফিরতি একটি SMS দেওয়া হবে, যেখানে একটি 8 ডিজিটের পিন কোড দেওয়া হবে। এই 8 ডিজিটের পিন কোডটি ব্যবহার করে দ্বিতীয় SMS এ আবার গিয়ে টাইপ করতে হবে কেবি স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের যে পিন কোডটি দেওয়া হয়েছে সেটি টাইপ করে এরপর সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। সেন্ড করার পরে আরেকটি ফিরতি SMS আপনাকে বলা হবে কনগ্রেচুলেশন, যেখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা পরবর্তীতে এই ওয়েবসাইটে গিয়ে kb.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, অথবা আপনাকে মোবাইলের SMS এর মাধ্যমেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য। এই প্রবেশপত্রটি ডাউনলোড করে আপনারা আপনাদের পরীক্ষার অর্থাৎ রোল নম্বর, পদের নাম, ছবি ইত্যাদি সব কিছু আপনারা জেনে নিতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জানার চেষ্টা করব যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনারা এরপরে কিভাবে আপনারা কি কি ডকুমেন্ট আনতে হবে। তো দেখুন আমাদের এই এই পদের জন্য আপনার 1 ও 2 নং যে পদগুলো রয়েছে তার জন্য এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হবে, এবং 3 নং যে পদ রয়েছে অর্থাৎ সেটার জন্য এমসিকিউ, লিখিত এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আপনার প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা বা প্রথম শ্রেণীর ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নবর্ণিত এই যে নিচে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোর অনুলিপি আনতে হবে। দাখিলকৃত সনদপত্র বা কাগজপত্র অর্থাৎ সঠিকতা যাচাই সাপেক্ষে তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এখন আসেন কি কি ডকুমেন্ট লাগবে, যেমন সাম্প্রতিক তোলা 4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপি থাকতে হবে, এরপরও হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র থাকতে হবে, এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত ন্যূনতম 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র আপনার থাকতে হবে। আর যারা মুক্তিযুদ্ধ বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সনদপত্র থাকতে হবে। এছাড়া প্রার্থীদের সাথে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানের উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা মেয়র অর্থাৎ সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র থাকতে হবে। যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনার উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আপনার প্রদত্ত সনদপত্র থাকতে হবে। যারা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ রয়েছেন তাদেরও সেম সনদপত্র থাকতে হবে, এবং এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি থাকতে হবে। ওকে, এছাড়া দেখুন এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে ক্রমিক নং 1 ও 2 নং বর্ণিত প্রার্থীদের এমসিকিউ লিখিত ও মৌখিক পরীক্ষা, এবং ক্রমিক নং 3 বর্ণিত এমসিকিউ লিখিত ও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ওকে, প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই ছিল আমাদের এই কর্মসংস্থান ব্যাংকের অর্থাৎ কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার বেতন স্কেল কি, তার বেতন অর্থাৎ গ্রেড কি, এবং শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে, এবং কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, আবেদন ফি কিভাবে জমা
জমা দিবেন। আর আবেদন করার আগে আপনাদের কি কি ধরনের ডকুমেন্ট আগে থেকে রেডি করা রাখা লাগবে, এই জিনিসগুলো আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা বিভিন্ন এই নিয়োগের ব্যাপারে বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আপনারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে www.kb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য আপনাদের এই যে এখানে kb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমেও জানতে পারবেন। আর যদি আবেদন করতে গিয়ে আপনাদের যদি কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে, তখন আপনারা টেলিটক নম্বর থেকে 121 এই নম্বরে কল করতে পারেন, অথবা মেইল রয়েছে, মেইলে আপনারা অর্থাৎ অর্গানাইজেশন নেম এবং ফুল নেম এবং কন্ট্যাক্ট নাম্বার ইউজার আইডি লিখে সেন্ড করতে পারেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার সাথে থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।